আমি পড়ে গিয়েছি হ্যাঁ, কিন্তু থেমে থাকিনি। আমি কেঁদেছি হ্যাঁ, কিন্তু স্বপ্ন ছাড়েনি। লোকে বলেছে পারবে না, কিন্তু আমি হার মানেনি। গরিব আমার ছায়া, লড়াই আমার অস্ত্র। হার আমি মানবো না, এটাই আমার প্রতিজ্ঞা। আমি আবারও আসবো ফিরে সেই সফলতার রাজপথে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। আমি যেই শায়রি বললাম, সেই শায়রির মধ্যে লুকিয়ে আছে আপনাদের সফলতার চাবি, সেই সফলতার রাজ। অরুণিমা সিনহা, হ্যাঁ অরুণিমা সিনহা ইউপির এক ছোট্ট গ্রাম থেকে আসা মেয়ে, যিনি এভারেস্ট জয় করেছেন। সে আমাদের মতো পূর্ণাঙ্গ মানুষ না, তার দুটি পা নেই। সে দুটি পা না থাকার কারণ হচ্ছে তাকে দুষ্কৃতীরা হামলা করার পর তার দুটি পা ট্রেন থেকে কেটে গেছে। সে কোনো এক জায়গায় যাচ্ছিলেন, সেই যাওয়ার সময় সেই সোনার চেন তাকে বিপদের মূল কারণ বানিয়েছে। সে যখন ট্রেনে করে যাচ্ছিলেন, দুষ্কৃতীরা আসে তার চেন ট্রেনে ছিঁড়ে নিয়ে তাকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন, এবং সেই সময় ট্রেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই ট্রেন তার পায়ের মধ্যে দিয়ে চলে যায় এবং দুটি পা নষ্ট হয়ে যায়। সে সারা রাত্রি ওখানে চিৎকার চেঁচামেচি করেছিলেন, কিন্তু কেউ পাশে আসেনি, কেউ তাকে সাহায্য করেনি। সারা রাত সেখানে পড়েছিলেন, সেখানে সারা রাত্রি 50 ট্রেন যাতায়াত করেছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। সে মাটিতে পড়েছিল, পোকামাকড় তাকে কামড় দিচ্ছিল, তার স্কিনকে কুটিয়ে কুটিয়ে খাচ্ছিল, হাড্ডিকে কুটিয়ে কুটিয়ে খাচ্ছিল, কেউ তাকে সাহায্য করতে আসেনি। যখন সকাল হলো, সে দেখে আমি মরেনি, উপরওয়ালাকে থ্যাংক ইউ বলে বলল, উপরওয়ালা তুমি আমাকে বাঁচিয়েছো, আমাকে কোনো ইতিহাস গড়ার জন্য, আমি ইতিহাস গড়েই ছাড়বো। অরুণিমা সিনহা 1 বছর পর সিদ্ধান্ত নিলেন যে সে এভারেস্ট জয় করবে। সে চলে আসলেন সেন্দ্রীয় পালের কাছে। সেন্দ্রীয় পালকে বলেন যে আমি এভারেস্ট ক্লাইম্ব করতে চাই। সেন্দ্রীয় পাল বলেন, তুমি তো এই অবস্থায় এভারেস্ট জয় করতে চাও, তার মানে তুমি এভারেস্ট জয় করে ফেলেছো, শুধু পাবলিশ হওয়ার বাকি আছে, তোমার সফলতা মানুষ দেখার বাকি আছে, তুমি অলরেডি জয় করে ফেলেছো। তুমি এই অবস্থায় জয় করতে চেয়েছো মানে তুমি অলরেডি করে ফেলেছো, শুধু মানুষের তারিফটা বাকি আছে। শুধু মাউন্ট এভারেস্ট না, সে 7খানা পিক জয় করেছে। আপনাদেরকে বলি, মানুষ শরীর থেকে বিকলাঙ্গ হয় না, মানুষ মন থেকে বিকলাঙ্গ হয়। যে মানুষ মন থেকে বিকলাঙ্গ হয়ে যায় সে ধ্বংস হয়ে যায়, আর যে মানুষ মন থেকে মনে করে যে আমি বিকলাঙ্গ না, সে ইতিহাস জয় করে ফেলে। আপনাদেরকে বলি, আপনার মনে হচ্ছে সবকিছু। আপনি যদি ভাবেন যে আমার মধ্যে পা নেই, আমার মধ্যে হাত নেই, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর যদি আপনি মনে করেন আমার মধ্যে সবকিছু আছে, তাহলে আপনি ইতিহাস বানিয়ে ফেলবেন, বিশ্ব জয় করে ফেলবেন, সাকসেসফুল মানুষ হয়ে যাবেন।